গেরুয়া বসন। বেলুর মঠে গিয়ে স্বামী গৌতমানন্দজি মহারাজের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন রুক্মিণী মৈত্র। বাস্তবের বিনোদিনী নিজের জীবনে রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য হয়েছিলেন, যার নাটক দেখে অশ্রুসিক্ত হয়েছিলেন খোদ পরমহংস। তাই তার নামে সিনেমা মুক্তির আগে পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে নিয়ে অভিনেত্রীও ছুটে গিয়েছিলেন বেলুর মঠে। সেখান থেকে ফিরেই পরিচালক রামকমল জানিয়েছেন, তার প্রথম বাংলা সিনেমা বিনোদিনী একটি নটির উপাখ্যানকে তিনি শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করেছেন। বেলুর মঠের মহারাজের সান্নিধ্য পেয়ে আপ্লুত রুক্মিণী জানিয়েছেন, 140 বছর আগে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছিলেন নাট্যমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসী। তার পথ অনুসরণ করে তিনি এবং পরিচালক রামকমল বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে উপস্থিত হয়েছিলেন তার আশীর্বাদ নিতে। ছবি মুক্তির আগে চৈতন্য লীলার কীর্তন হরি মন মজায় গানটি প্রকাশ করেছেন বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। রুক্মিণীর জন্য এ যে পরম প্রাপ্তি তা বলাই বাহুল্য। 5-5টা বছর একই চরিত্রের সঙ্গে সহবাস, চারটিখানি কথা নয়। বাংলার কিংবদন্তি থিয়েটার কুইনের চরিত্র আত্মস্থ করার জন্য বেজায় কসরত করতে হয়েছে রুক্মিণী মৈত্রকে। আর সেই কঠোর পরিশ্রমের ফল রুক্মিণী হাতে নাতে পাচ্ছেন টিজার ট্রেলার মুক্তির পর থেকে। টলিউডের বন্ধু সহকর্মীরা তো বটেই, এমনকি বাংলার গণ্ডি ছাড়িয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং বলিউড পরিচালক আশুতোষ গোয়ারিকরের তরফেও প্রশংসা কুড়িয়েছেন রামকমলের বিনোদিনী।